দীপা তো 3 দিনই এরকম ফাইল থাকে, এরকম ফাইল থাকে। এরকম ফাইলটা আমার দেখেন না, আমরা তো রুগী নিয়ে যাই, এরকম ফাইলটা দেখেন। এটা দাও না, হ্যাঁ আনেন, ওইটা আনেন, ওইটা আনেন। প্রথম তার এখানে শুক্রবারে অপারেশন হয়েছে। শুক্রবারে অপারেশন হওয়ার পরে আমি আইসি, যখন অপারেশন উঠির থেকে বাইর করছে, সুস্থ ছিল সে। সুস্থ হওয়ার পরে এরা ইঞ্জেকশন দিছে, হ্যাঁ ঘুম পারছে, ঘুমাইছে। ঘুমানোর পরে আমরা আইসি বিকালবেলা, সবাই আর সুস্থ আসলো, কথাবার্তা বয়ে গেছে, কথাবার্তা বয়ে গেছে। এরপরের দিনও ভালো কথাবার্তা কইছে। তারা প্রস্রাবের নল টল লাগাইছে প্রস্রাব করার লিগিয়া। কালকে সে মারে নিয়েছিল প্রস্রাব করতে, বাইরে বাথরুমও হয়েছে, কালকে আমার ছেলে হেরভাবে কথাবার্তা বয়ে গেছে, কথা বয়ে গেছে। প্লাস এরা হাতে ধরে লাঞ্চছে, এরা দুইজনে উঠাইছে, সিটের থেকেও শোয়া আসলো, শোয়ার থেকে উঠাইছে, বয়াইছে। আজকে সকালবেলা ভালো ছিল, কথা কইছে। এই ঘন্টা দুয়েক আগে সে কোনো ইয়ে নাই, মানে এগুলো পাগলের মতন হয়ে গেছে, কি করবো কি না, ইতাই দিলে বলাইতেছে, ইতাই দিলে বলাইতেছে, এরকম আরাম হয়েছে। এখনো 3 দিনের ভিতরে কোনো খাওয়ান টাওয়ান দিছে না, 3 দিনের ভিতরে কোনো খাওয়ান দিছে না। তাইলে এখন আইসিআইবি খুব সিরিয়াস, তারা কইতাছে, তখন আমি দৌড়ে আইছি। আমি একটা সাধারণ ফুটপাতের ব্যবসা করি, আমার দোকানপাট ফালাই আইছি, আমি এখানে আইছি। আর আমি এর কেউ নাই, এর বাবাও নেই, শুধু মাটা কোম্পানিতে কাজ করে, ওই ইয়ানে কাজ করে, বাসা বাড়ি কাজ করে, এটা করে বলে সেটা ইয়ে করতেছে। সময় আমার এখানে আইয়া, আমার এখান থেকে গাড়ি ঘোড়ার কারণে পারে না, সময় আমার এখান থেকে আইয়া কলেজে যাও। এবার কলেজে ভর্তি হয়েছে। এখনই ডাক্তারবাবু আমার বলছে দুঃখের বিষয় কইতে পারে, তখন আর আমার ইয়ে নাই। তখন আমি চিল্লাপাল্লা লাগাইছিলাম। আমি মনটা অতি শক্ত করে সেটা করেছি। আমার দীপাল যে ফাইলটা দেন, আমি কথা কইলই, ফাইল দেমু কথা কইলই। তারা কথা কইছে, আমার বড় ভাইয়ের লোক কথা কইছে যে দেখেন দুঃখিত, আমরা অপারেশন থেকে এটা মারা যায় না, অনেক কে নিয়ে মারা গেছে, এটা থেকে আমরা পোস্টমর্টম করুম। মানে বাকি দিয়েছে আপনারা। মেয়ের কি নাম? হ্যাঁ, মেয়ের নামটা? মেয়ের নাম হচ্ছে দীপা দাস। বয়স কত? বয়স 20। কি করে মেয়ে? কলেজে পড়ে, পড়াশোনা। বাবার নাম কি? বাবার নাম দিলীপ দাস। বাড়ি কোনখানে? বাড়ি ছিল মেলাঘর, এখন এখানে জানা থাকে রানীবাজার, বাবার বাড়িতে থাকে। আপনার কি হয়? আমার হলো শালির মেয়ে। আপনার বাড়ি? আমার বাড়ি এডিনগর, গঞ্জিরা টিলা। কবে নাগাদ ভর্তি করছিলেন মেয়েরে? ভর্তি করাইছি আপনার বুধবারে ভর্তি করেছে, শুক্রবারে অপারেশন হয়েছে। কিসের অপারেশন হয়েছে এটা? এটা হচ্ছে আপনার স্তনে টিউমার, স্তনে হয়েছে আপনার এই বাউ দিকে, এই ডাইন দিকেরটা। অপারেশনে কোনো খারাপ হয়েছে নাকি? অপারেশনের পরে তো রোগী সুস্থ, সেন্স আছে, এরপরে জন্য খারাপ হয়েছে। কি মনে হয়, মানে মনে হইতেছে তারা তো ওখানে ফাইল দিয়ে দিতেছে না। ফাইলটা না দেওয়াতে আমার আরো সন্দেহ হইতেছে যে তারা এটা ভুল চিকিৎসা করে রোগীটা মারছে। তাইলে জীবিতে মানুষ কি করে আইব? কোন জীবিতে মানুষ হওয়ার উদ্দেশ্য কিটা? এই যে শিশুটা মারছে, এই শিশুটা মারা, তারা ওখানে আমার ফাইল দিতেছে না। ফাইল দিয়া, তাহলে ফাইলের ভিত্তিতে ফাইলটা কেন দিতেছে না তারা? এতক্ষণ ধরে কেন ফাইলটা তারা দিতেছে না? কেন দিতেছে না? আমার এইটার জবাব আমি চাই। এখন দেখলাম সিস্টার এবং ডাক্তার কেউই নেই। ডাক্তারও অতক্ষণ ছিল, সিস্টার ওখানে, ডাক্তারও নাই, সিস্টারও নাই, কই গেল তারা ওখানে? তাহলে আমার তারা মারছে এটারে, ভুল চিকিৎসা করে তারা মারছে এটারে। মেয়ের আগে কোনো অসুস্থতা আছে না? আগের কোনো অসুস্থতা আসলো না, কিচ্ছু আসলো না আগে। একদম ভালো মেয়ে সুন্দর ভাবে আইয়াছিল, ভর্তি হয়েছে। এখন কি চান আপনি? এখন আমি চাই আমার রুগীটা কি করে মারা গেছে, হ্যাঁ নিরহ, মা নিরহ, হ্যাঁ কিচ্ছু নাই, জায়গা বাসা কিচ্ছু নাই। আমি এটার সুস্থ বিচার চাই। এখন আমার ফাইলটা কি হয়েছে, কেরে তারা নাই, এখনো ফাইলটাও নাই। ফাইলটা 4-5 বার চাইছি, দিছে না। ডাক্তারের কাছে নিচে, ডাক্তার লয়ে গেছে। এটার কি কারণ? আমি চাই, সবার কাছে আমি চাই ন্যায্য, মানে সৎভাবে আমি বিচারটা চাই এখন আপনার কাছে।